বাংলাদেশে জুলাই সনদ, গণভোট এবং গত ১.৫ বছরে রাষ্ট্রপতির নামে জারি হওয়া অধ্যাদেশগুলো আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কথা পর্যন্ত কেউ কেউ বলছেন। এর পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট লিডাররা বলছেন আরেকটা জুলাই আসবে, আরেকটা অভ্যুত্থান হবে ইত্যাদি। সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার নতুন করে এখানে বলার কিছু নাই। আমি একটু আগে যেটা বলেছি, ইন্টারিম যে কাজটা করেছেন, একটা সাংঘাতিক কাজ করেছেন। সেটা হলো টোটাল সিস্টেমটাকে এমনভাবে জগা খিচুড়ি বানিয়েছেন, এটা থেকে বের হওয়া মুশকিল আছে। আগে আমাদের মুরব্বীরা বাজার থেকে সুতা কিনে আনতো, ওই যে দৈনন্দিন কার্যক্রম ধরেন সেলাই টিলাই করার জন্য। তো সুতা কিনে এনে আমাদেরকে, আমরা যারা ছোটো ছিলাম, আমাদেরকে বলতো প্যাঁচ খুলে দে। ওরে বাপরে, প্যাঁচ খুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা জীবন শেষ। এর আগা মাথা কিছুই পাওয়া যেত না। তো এমনভাবে পেঁচাইছে আল্লাহ আল্লাহ করে, এটার নাম দিছে সংস্কার। কোটি কোটি টাকা খরচ করে সংস্কার করেছেন। ১.৫ বছর সময় পেয়েছেন ওনারা, সংস্কারের কোনো ফলাফল নাই। এরপরে গণভোট নিয়েছেন, ৪ কোটি ৪.৫ কোটি লোক ভোট দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। এখন বিএনপি বলছে না, আমরা সংসদ সদস্যরা বসে সিদ্ধান্ত নেবে। আমরা এটা আপত্তি করছি, নোট অফ ডিসেন্ট দিছি। এনারা আবার ওই শপথ নেয় নাই। এনারা আবার জামাতিরা আবার 2বার শপথ নিছে। এরা আবার কয় 2বার শপথ নেওয়ার কারণে সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেছে। দেখেন, এরপরে আবার কয় উচ্চ আসনে এই হবে। মানে দুনিয়ার নাটক চলছে এখন, একটা নাটক। এখন আমার কথা হলো, ভাই আপনি বললেন যে কোন দিকে যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি ধ্বংস হওয়ার আর কি বাকি আছে। আর পুরা রাষ্ট্রটা ঋণগ্রস্ত হয়ে গেছে। এই যে সেদিনও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ 12 নম্বর নাকি 13 নম্বর হয়ে গেছে। বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে একটা, বিশ্বের অন্যতম বিশৃঙ্খল ক্যাওটিক রাষ্ট্রের মধ্যে একটা, বিশ্বের অন্যতম আনস্টেবল সিচুয়েশনের মধ্যে একটা। বিশ্বের অনেক রাষ্ট্রের বাংলাদেশের পাসপোর্ট তারা এলাউ করে না। আমি সেদিন একজন নাবিক ওই যে ফেসবুকের মাধ্যমে আমরা পাই, একজন নাবিক, উনি দুঃখ করে বলছিলেন জাহাজ নিয়ে উনি ওই যে ভূমধ্যসাগর দিকে যাচ্ছেন। তো উনি বলতেছিলেন আমরা এই বন্দরে এখন নামতে পারবো না, আমরা যারা বাঙালি পাসপোর্টধারী আমাদেরকে নামতে দেবে না, নিষেধাজ্ঞা আছে। দেখেন, মানে বিশ্বের মধ্যে কি, বাঙালিরা সুযোগ পাইলে পালায়, বাঙালিরা সুযোগ পাইলে 2 নাম্বারই করে, বাঙালিরা সুযোগ পাইলে মালিকের ঘাড় চেপে ধরে, বাঙালিরা সুযোগ পাইলে মিথ্যা কথা বলে, জাল কাজ করে, জালিয়াতি করে, টাকা পয়সার তো আছেই। তো ভাই বিশ্বের মধ্যে তো আমরা শেষ হয়ে গেছি, আর কি দেখার বাকি আছে? আর কি দেখার বাকি আছে শুনতে চাই। এখন এই জাতিকে বাঁচাতে হলে, এই দেশকে বাঁচাতে হলে, এই মানব জাতিকে রক্ষা করতে হলে আমি একদল লোক চাই যারা বুকে ঈমান ধারণ করবে, আল্লাহর উপরে ভরসা করবে, মানবতার কল্যাণের জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবে। আপনারা করবেন সেটা? এই যে বললেন আরেকটা বিপ্লব করবে তোমরা, আমি যারা জুলাই বিপ্লব করেছো আমি তোমাদেরকে বলতে চাই, ভাই এবার থামো। যতই বিপ্লব করো কোনো লাভ হবে না, জীবন ব্যবস্থা পাল্টাইতে হবে। তোমরা বিপ্লব করে চলমান ব্যবস্থা আমদানি করেছো, এই জন্য আল্লাহর সাহায্য পাও নাই। আমরা বলতে চাই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করার জন্য আরেকটা বিপ্লব করো, সেখানের আমার পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। হ্যাঁ, বিপ্লব হোক, আমিও চাই, তবে এই গোজামিল না। আল্লাহর দেওয়া চলমান বর্তমান বিদ্যমান মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েমের বিপ্লব। তাহলে ঠিক আছে তো? তাহলে আমরা বলবো বিপ্লব, বিপ্লব, মুক্তির বিপ্লব, 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 আরেকবার বিপ্লব, দিন প্রতিষ্ঠার বিপ্লব। এ হলো আমাদের কথা। কাজেই এই যে তালগোল, ভবিষ্যৎ কি দেখেন, ভবিষ্যৎ কিন্তু ভয়াবহ, আর দেখা দরকার নাই, ভবিষ্যৎ দেখা হয়ে গেছে। আমরা আপনার হলো যারা আপনার 90-এ গণ আন্দোলন করেছো 90 সালে, তারাও কিন্তু এই ভবিষ্যৎ দেখে ফেলছেন। ভবিষ্যৎ 24-এ দেখলাম না, এখন যারা দেখলেন তারা আগামীতে ভবিষ্যৎ কি, এটা দেখাই যাচ্ছে। ভবিষ্যৎ নাই আমাদের ভবিষ্যৎ ওরা ধ্বংস করে দিয়েছে, আর ভবিষ্যৎ রাখে নাই। এখন আমাদের ভবিষ্যৎ আমরা নির্মাণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের ভবিষ্যৎ আমরা নির্মাণ করব।